বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তো আমরা আজকে পড়ব বোন পার্ট 2। কি পড়বো আমরা? Parts of a growing long bone, blood supply of a growing long bone, miniature long bone, flat bone, irregular bone, ossification, growing end, factors affecting bone growth, etc. তো শুরু করি। What are the parts of a growing long bone? A growing long bone consists of 4 parts. আমরা স্ক্রিনের দিকে তাকাই। Epiphyses, epiphyseal cartilage, metaphysis and diaphoresis. আবার বলি, epiphyses, epiphyseal cartilage, metaphysis and diaphoresis. Now, what is epiphysis? The end of a growing long bone which ossifies from secondary ossification center is termed as epiphysis. তো এখন তোমাদের মনে স্বভাবতই কোশ্চেন জাগবে, what is secondary ossification center? The ossification center which appears after birth is termed as secondary ossification center, and the center which appears before birth is termed as primary ossification center. তো epiphysis টা কি? The end of a growing long bone which ossifies from secondary ossification center. Now, what are the types of epiphysis? There are 4 types of epiphysis: pressure epiphysis, traction epiphysis, atavistic epiphysis and aberrant epiphysis. Now, what is pressure epiphysis? আমরা স্ক্রিনের দিকে তাকাই, তাহলে আমরা pressure epiphysis এর এক্সাম্পল দেখতে পাবো। Pressure epiphysis, the epiphysis which transmits the weight and is covered with articular cartilage, এটাকে আমরা বলি pressure epiphysis. এক্সাম্পল কি? যে head of the humerus, head of the femur, these are the examples of pressure epiphysis. তাহলে pressure epiphysis টা কি? এটা কভার থাকে উইথ আর্টিকুলার কার্টিলেজ এন্ড ইট ট্রান্সমিটস বডি ওয়েট। তো গেল আমাদের প্রেসার এপিফাইসিস। নাও ট্রাকশন এপিফাইসিস। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাকশন এপিফাইসিস? দি এপিফাইসিস হুইচ হ্যাজ বিন ফর্মড ডিউ টু ট্রাকশন অফ মাসলস, তাকে আমরা বলি কি? ট্রাকশন এপিফাইসিস। আমার হাতের দিকে তাকাও, দেখো, দিস ইজ দ্য lesser tubercle and this is the greater tubercle. A number of muscle attached with this greater tubercle and only one muscle is attached with this lesser tubercle. Due to traction of these muscles, traction epiphysis has been formed. তো আমাদেরকে যদি বলে ট্রাকশন এপিফাইসিসের এক্সাম্পল দাও, আমাদের উত্তরটা কি হবে? লেসার অ্যান্ড গ্রেটার টিউবারকেল অফ দ্য হিউমারাস। আমরা স্ক্রিনের দিকেও দেখতে পারি গ্রেটার অ্যান্ড লেসার টিউবারকেল অফ দ্য হিউমারাস, গ্রেটার টকেন্টার অ্যান্ড লেসার টকেন্টার অফ দ্য ফিমার। আমার হাতের দিকেও দেখতে পারো, দিস ইজ দ্য গ্রেটার টকেন্টার, দিস ইজ দ্য লেসার টকেন্টার। তো দিস ইজ দ্য ট্রাকশন এপিফাইসিস। নাও হোয়াট ইজ অ্যাটাভিস্টিক এপিফাইসিস? Atavistic epiphysis, phylogenetically it is an independent bone, but later on for nutrition it is attached to a host bone. তো phylogenetically বলতে আমরা কি বুঝি? যে আসলে অরিজিনালি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বোন, কিন্তু নিউট্রিশনাল পারপাসে, যে তার নিউট্রিশনাল ডিম্যান্ডটা ফুলফিল করার জন্য সে অন্য একটা হোস্ট বোনের সাথে অ্যাটাচড হয়। এক্সাম্পলটা কি? দেখো, দিস ইজ দ্য কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, দিস ইজ দ্য কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা, আর আমার হাতের দিকেও দেখতে পারো, দিস ইজ দ্য কোরাকয়েড প্রসেস অফ দ্য স্ক্যাপুলা। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বোন, বাট লেটার অন ফর নিউট্রিশনাল পারপাস ইট ইজ অ্যাটাচড উইথ দ্য স্ক্যাপুলা। নাও হোয়াট ইজ অ্যাবারেন্ট এপিফাইসিস? অ্যাবারেন্ট এপিফাইসিস বলতে আমরা কি বুঝি? অ্যাবারেন্ট এপিফাইসিস, it is an epiphysis which is present at an unusual end of a miniature long bone. তো আমরা আগে ক্লাসে পড়েছি যে মিনিয়েচার লং বোন, এটা ক্যারেক্টারিস্টিক ফিচার কি? It possesses only one epiphysis and this epiphysis is usually present at the distal end. ছবির দিকে যদি আমরা দেখি, these are the metacarpals, these are the phalanges, all of these are miniature long bone. তো দেখি আমরা মেটাকার্পাল বোন যে এদের এপিফাইসিস গুলি সব ডিস্টাল এন্ডের দিকে, বাট ফার্স্ট মেটাকার্পাল তার এপিফাইসিসটা কোন দিকে আছে? প্রক্সিমাল এন্ডে।
এখন যদি এই এপিফাইসিসটা ডিস্টাল এন্ডে থাকে তখন তাকে আমরা কি বলবো, অ্যাবারেন্ট এপিফাইসিস। যার জন্য ডিউরিং ডেফিনেশন আমি কি বললাম যে ইট ইজ দ্য এপিফাইসিস which is present at an unusual end of a miniature long bone। তাইলে ফার্স্ট মেটাকার্পালের এপিফাইসিসটা থাকার কথা কোথায়, প্রক্সিমাল এন্ডে, বাট ইনস্টেড অফ প্রক্সিমাল এন্ড এটা যদি এই ডিস্টাল এন্ডে থাকে তখন তাকে আমরা বলবো অ্যাবারেন্ট এপিফাইসিস। This is all about epiphysis. Again, I am recapitulating. What is epiphysis? The end of a growing long bone which ossifies from secondary ossification center is termed as epiphysis. It is about 4 types. Kiki? Pressure epiphysis, traction epiphysis, atavistic epiphysis and aberrant epiphysis. Example ki? Pressure epiphysis, head of the humerus, head of the femur. Traction epiphysis, greater trochanter, lesser trochanter, greater tubercle, lesser tubercle of the humerus. Atavistic epiphysis, coracoid process of the scapula. And aberrant epiphysis, if the epiphysis of first metacarpal bone is present at its distal end, then it is termed as aberrant epiphysis. Now, what is epiphyseal cartilage? এখন আবার আমাদের আগের ছবিটার দিকে যেতে হবে যেখানে আমরা দেখলাম পার্টস অফ এ গ্রোয়িং লং বোন। একদম প্রথম ছবিটা যদি আমরা দেখি, এপিফাইসিয়াল কার্টিলেজ। হোয়াট ইজ এপিফাইসিয়াল কার্টিলেজ? এটা নিচের দিকে মার্ক করা আছে, বাট আমরা এখন উপরের দিকে দেখি যে এপিফাইসিয়াল কার্টিলেজ। হোয়াট ইজ এপিফাইসিয়াল কার্টিলেজ? It's a plate of hyaline cartilage which is situated between the epiphysis and diaphysis. তাহলে এটা একটা হায়ালিন কার্টিলেজ। তাহলে এখন তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে হোয়াট ইজ হায়ালিন কার্টিলেজ? এটা আমরা পরে পড়বো যে কার্টিলেজের আবার 3টা ভ্যারাইটি আছে, হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ অ্যান্ড ফাইব্রো কার্টিলেজ। বাট নাও উই আর কনসার্নড উইথ এপিফাইসিয়াল কার্টিলেজ। তাহলে হোয়াট টাইপ অফ এপিফাইসিয়াল কার্টিলেজ ইজ? ইটস এ হায়ালিন কার্টিলেজ, যেটা থাকে কার কার মাঝে? এপিফাইসিস অ্যান্ড ডায়াফাইসিসের মাঝে। তো এপিফাইসিয়াল কার্টিলেজের কাজটা কি? The proliferation of cells in the epiphyseal cartilage is responsible for the lengthwise growth of a bone. আমাদের যে একটা বোন, আমরা বলছি কি একটা গ্রোয়িং লং বোন, এটা আমার হাতে একটা অ্যাডাল্ট বোন, বাট ডিউরিং গ্রোথ এপিফাইসিয়াল কার্টিলেজের সেলগুলি পরিফালেট করে অ্যান্ড একটা লং বোনের যে গ্রোথ, তার লেন্থওয়াইজ গ্রোথ, এইটা কে কন্ট্রোল করতেছে? এপিফাইসিয়াল কার্টিলেজ। এবং এই এপিফাইসিয়াল কার্টিলেজটা কতদিন পারসিস্ট করে? অ্যাজ লং অ্যাজ দ্য গ্রোথ কন্টিনিউস। কতদিন গ্রোথ কন্টিনিউ করে? ইন কেস অফ মেল 22 to 25 years, but in case of females 18 to 22 years. তো যখন এই গ্রোথ সিজেস তখন কি হয়? এপিফাইসিয়াল কার্টিলেজ ইজ রিপ্লেসড বাই বোন। তাহলে আমরা কি বুঝলাম? এপিফাইসিয়াল কার্টিলেজ, it's a plate of hyaline cartilage which intervenes between the epiphysis and diaphysis, and it is responsible for the lengthwise growth of a bone. Now, metaphysis. What is metaphysis? It is the epiphyseal end of the diaphysis. দেখো, epiphysis, epiphyseal cartilage, metaphysis and diaphysis. এখন আমরা মেটাফাইসিসকে ডিফাইন করছি কিভাবে? এপিফাইসিয়াল এন্ড অফ ডায়াফাইসিস। মেটাফাইসিসের নাম্বার অফ ইম্পর্টেন্স আছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স? ইট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং পার্ট অফ দ্য বোন। কিভাবে? এই যে এপিফাইসিয়াল কার্টিলেজের সেলগুলা পলিফাইড করতে থাকে আর বোনটা লেন্থওয়াইজ গ্রো করতে থাকে, তাহলে কোন দিকে গ্রোথটা ডিসার্নেবল, মানে কোন দিকে দৃশ্যমান? মেটাফাইসিসের দিকে। তাহলে ইট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং পার্ট অফ এ বোন। নাম্বার 2, it is the most vascular part of the bone. কেন? Number of blood vessels which supply the growing long bone, তারা অ্যানাস্টোমোসিস করে কোথায়? মেটাফাইসিসের দিকে। সে ভেসেলগুলি নাম আমরা পরেও পড়ব, আবারও একটু বলছি, নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি, জাক্সটা এপিফাইসিয়াল or metaphyseal artery and epiphyseal artery. All these vessels anastomosis close to the metaphysis. So, metaphysis is the most vascular part of a growing long bone. Not only that, it is more prone to infection. Why? কেন এটা বেশি ইনফেক্টেড হয়? কারণ এই যখন অ্যানাস্টোমোসিস হয় আমরা পরে দেখব যে নিউট্রিয়েন্ট আর্টারিগুলা হেয়ার পিন বেন্ড ফর্ম করে অ্যাট দ্য মেটাফাইসিস। ওই লুপের মধ্যে মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া ট্র্যাপড হয়ে যায়, তার জন্য ওইখানে ইনফেকশন হয়। এছাড়া মেটাফাইসিসটা তার ড্যামেজ হওয়ার সম্ভাবনাটাও বেশি। কেন?
মাসেল, লিগামেন্টস, জয়েন্ট ক্যাপসুলস এগুলিও অ্যাটাচড হয় ক্লোজ টু দ্য মেটাফাইসিস। সো ডিউরিং কন্ট্রাকশন অফ দ্য মাসেল এই মেটাফাইসিসের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো হোয়াট ইজ মেটাফাইসিস? It is the epiphyseal end of the diaphysis. What are the importance of metaphysis? Number one, it is the most actively growing part. Number two, it is the most vascular part. Number three, it is the most infected part. Number four, it is more prone to infection. So, আমরা দেখলাম এতগুলো ইম্পর্টেন্স মেটাফাইসিসের। নাও হোয়াট ইজ ডায়াফাইসিস? দ্য পার্ট অফ এ, স্ক্রিনের দিকে তাকাও, ইট ইজ দ্য ডায়াফাইসিস, এবং আমার হাতের দিকে তাকাও, দো ইট ইজ এ অ্যাডাল্ট বোন, দিস ইজ দ্য ডায়াফাইসিস, দ্য শ্যাফট। তো ডায়াফাইসিস আমরা কিভাবে ডিফাইন করব? দ্য পার্ট অফ এ গ্রোয়িং লং বোন which ossifies from primary ossification center and forms the shaft of a bone. আবার বলি, the part of a growing long bone which ossifies from primary ossification center and forms the shaft of a bone. আগের ক্লাসে আমরা বলেছি তাই না যে একটা লং বোনের কি কি পার্ট, যে দুইটা এন্ড অ্যান্ড এ ইন্টারভেনিং শ্যাফট। তো সেই শ্যাফটটা কি দিয়ে তৈরি হয়? ডায়াফাইসিস থেকে। These are the parts of a growing long bone. We have already discussed epiphyses, epiphyseal cartilage, metaphysis and diaphysis. Now, what are the blood supply of a growing long bone? আমরা স্ক্রিনের দিকে তাকাই, এবার দেখব আমরা blood supply। যে একটা গ্রোয়িং লং বোন is supplied by four sets of arteries. স্ক্রিনের দিকে তাকাও, these are the nutrient arteries, periosteal artery, juxta epiphyseal or metaphyseal artery and epiphyseal artery. দেখো ফোর সেটস অফ আর্টারিজ কি কি? নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি, মেটাফাইসিয়াল আর জাক্সটা এপিফাইসিয়াল। জাক্সটা মানেটা কি? এপিফাইসিসের কাছে, জাক্সটা মিন্স নিয়ারার, এপিফাইসিসের কাছে, সেই জন্য মেটাফাইসিয়াল আর্টারির আরেকটা নাম কি? জাক্সটা এপিফাইসিয়াল আর্টারি অ্যান্ড অ্যানাদার এপিফাইসিয়াল আর্টারি। তো কিভাবে এরা সাপ্লাই দিচ্ছে? দেখো নিউট্রিয়েন্ট আর্টারি, যে নিউট্রিয়েন্ট আর্টারি এটা কোথা থেকে অ্যারাইজ করছে? It arises from periosteal bud and it enters into the middle of the shaft of a growing long bone. এই যে middle of the shaft, shaft এইটা ধরে, this is the shaft, এই শ্যাফটের মিড পয়েন্ট থেকে এটা ঢোকে নিউট্রিয়েন্ট আর্টারি। তো বিফোর পিয়ার্সিং দ্য শ্যাফট ইট প্রেজেন্টস এ টর্সিসিটি। যদিও এই ছবিতে আমরা টর্সিসিটি দেখতে পাচ্ছি না, একটা আর্টারি এখানে আমরা দেখতেছি এটা স্ট্রেট, বাট এটা আঁকা বাঁকা থাকে। টর্সিসিটিটা কি? আঁকা বাঁকা। তো এই টর্সিসিটি থাকার জন্য একটা সুবিধা আছে। কি সুবিধা? ইট মিনিমাইজেস দ্য ব্লাড প্রেশার অ্যান্ড ইট অ্যালাউজ দ্য মুভমেন্ট অফ দ্য বোন উইদাউট অ্যাফেক্টিং দ্য ভেসেল। আসলে দুইটা সুবিধা, একটা না। নাম্বার ওয়ান, it minimizes the blood pressure. Number two, it allows the movement of the bone without affecting the vessel. তো আফটার পিয়ার্সিং এটা মিডল অফ দ্য শ্যাফটে গেল, যেই সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ওয়ান অ্যাসেন্ডিং অ্যান্ড ওয়ান ডিসেন্ডিং। অ্যাগেইন দিস ব্রাঞ্চেস ডিভার্স ইন্টু মেনি স্মল প্যারালাল ব্রাঞ্চেস। তারা প্যারালাল ব্রাঞ্চ তৈরি করে এবং এরা উপরের দিকে যদি আমরা দেখি এটা কোথায় যায়? মেটাফাইসিসের দিকে, এবং তৈরি করে কি? হেয়ার পিন লুপস অ্যান্ড দে অ্যানাস্টোমোস, মানে তারা ইউনাইট করে কোন আর্টারিগুলোর সাথে? পেরিওস্টিয়াল ভেসেল, মেটাফাইসিয়াল ভেসেল অ্যান্ড এপিফাইসিয়াল ভেসেল, এদের সাথে অ্যানাস্টোমোসিস করে। কোন জায়গায়? মেটাফাইসিস। এই জন্য কিন্তু একটু আগে আমরা বলেছিলাম যে মেটাফাইসিস ইজ দ্য মোস্ট ভাস্কুলার পার্ট অফ এ গ্রোয়িং লং বোন, এবং এই মেটাফাইসিসের এখানে হেয়ার পিন লুপের মধ্যে ব্যাকটেরিয়া, মাইক্রো অর্গানিজম এগুলি ট্র্যাপড হয়ে মেটাফাইসিসে ইনফেকশনটা বেশি হয়। তো এই যে নিউট্রিয়েন্ট আর্টারি পিয়ার্স করলো মিডল অফ দ্য শ্যাফট থেকে, তাহলে কতটুকু সাপ্লাই দিচ্ছে? ইনার টু থার্ড অফ দ্য কম্প্যাক্ট পার্ট অফ দ্য ডায়াফাইসিস অ্যান্ড মেটাফাইসিস অ্যান্ড দ্য মেডুলারি ক্যাভিটি। আমরা জানি যে একটা লং বোনের মধ্যে কি থাকে? মেডুলারি ক্যাভিটি। তাহলে কাকে কাকে সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি? মেডুলারি ক্যাভিটি, ইনার টু থার্ড অফ দ্য কম্প্যাক্ট পার্ট অফ দ্য ডায়াফাইসিস অ্যান্ড মেটাফাইসিস। নাও পেরিওস্টিয়াল আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি এইটা কোথা থেকে আসতেছে? ইট রেমিফাইজ বেনেথ দ্য পেরিওস্টিয়াম। বোনের মধ্যে এটা কিভাবে ঢুকছে? নিউট্রিয়েন্ট আর্টারি আমরা দেখলাম যে মিডল অফ দ্য শ্যাফটকে সে পিয়ার্স করতেছে, বাট এটা কিভাবে বোনের মধ্যে ঢুকবে? থ্রু ভোকম্যানস ক্যানাল। এখন ভোকম্যানস ক্যানাল তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যখন কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে স্ট্রাকচারাল ইউনিট অফ এ কম্প্যাক্ট বোন কি?
সেকেন্ডারি অস্টিয়ন অর হ্যাভাসিয়ান সিস্টেম, এবং একটা হ্যাভাসিয়ান সিস্টেমের মধ্যে থাকে কি সেন্ট্রাল ক্যানাল। দুইটা পাশাপাশি সেন্ট্রাল ক্যানাল কিভাবে কমিউনিকেট করে উইথ ইচ আদার? থ্রু পারফোরেটিং চ্যানেল অর ভোকম্যানস ক্যানাল। তো এই ভোকম্যানস ক্যানালের মধ্যে দিয়ে ঢুকবে কে? পেরিওস্টিয়াল ভেসেল। ঢুকে সে কাকে সাপ্লাই দিবে? আউটার 1/3 অফ দ্য কম্প্যাক্ট পার্ট। তো পেরিওস্টিয়াল ভেসেল এই আউটার 1/3 অফ দ্য কম্প্যাক্ট পার্টকে সাপ্লাই দিয়ে সে কার সাথে অ্যানাস্টোমোসিস করবে? ওই যে নিউট্রিয়েন্ট আর্টারি এগুলির সাথে সে অ্যানাস্টোমোসিস করবে। নাও জাক্সটা এপিফাইসিয়াল অর মেটাফেসিয়াল আর্টারি, এইটা কোথা থেকে অ্যারাইজ করবে? ইট অ্যারাইজ ফ্রম দ্য অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য জয়েন্ট। জয়েন্টের অ্যারাউন্ডে, যেমন এই দেখো দিস ইজ দ্য হিউমারাস, এইটা উপরের দিকে কি জয়েন্ট তৈরি করে? শোল্ডার জয়েন্ট। তো শোল্ডার জয়েন্টকে সাপ্লাই দেওয়ার জন্য এখানে অনেকগুলা ব্লাড ভেসেল থাকে। তো মেটাফেসিয়াল আর্টারি অর জাক্সটা এপিফেসিয়াল আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য জয়েন্ট। তো এখান থেকে অ্যারাইজ করে সে কি করে? সে পিয়ার্স করবে কাকে? মেটাফাইসিসকে, অ্যান্ড দেন অ্যানাস্টোমোসিস উইথ দ্য নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি অ্যান্ড এপিফেসিয়াল আর্টারি। কাকে সাপ্লাই দেবে? এই যে এপিফেসিয়াল এন্ড অফ এ গ্রোয়িং লং বোন। নাও এপিফেসিয়াল আর্টারি এইটা কিভাবে অ্যারাইজ করে? ইট অলসো অ্যারাইজেস ফ্রম দ্য অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড দ্য জয়েন্ট। এটা কিভাবে এপিফাইসিসকে পিয়ার্স করে? Sometimes it may directly pierce the epiphyses without piercing the epiphyseal cartilage. কখন? যখন এপিফেসিয়াল কার্টিলেজটা আর্টিকুলার কার্টিলেজের সাথে কন্টিনিউয়াস থাকে না। এখন আবার তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে, হোয়াট ইজ আর্টিকুলার কার্টিলেজ? এই যে আমাদের আর্টিকুলার এন্ড অলওয়েজ একটা জয়েন্ট তৈরি করে, সাইনোভিয়াল জয়েন্ট, তার আবার একটা ক্যারেক্টারিস্টিক ফিচার যে কাভার্ড, আর্টিকুলার সারফেস আর কাভার্ড উইথ আর্টিকুলার কার্টিলেজ। তো এপিফাইসিয়াল কার্টিলেজ যখন আর্টিকুলার কার্টিলেজের সাথে কন্টিনিউয়াস না থাকে তখন কিন্তু এপিফেসিয়াল আর্টারিটা ডাইরেক্টলি পিয়ার্স করে এপিফাইসিসকে। আর যখন এপিফেসিয়াল কার্টিলেজটা আর্টিকুলার কার্টিলেজের সাথে কন্টিনিউয়াস থাকে তখন সে এপিফেসিয়াল কার্টিলেজকে পিয়ার্স করে এপিফাইসিসের মধ্যে এন্টার করে এবং সাপ্লাই করবে কাকে? ওই যে এপিফেসিয়াল এন্ডকে, একটা গ্রোয়িং লং বোনের এপিফাইসিসকে সাপ্লাই দেবে। কিন্তু যখন সে এপিফেসিয়াল কার্টিলেজকে পিয়ার্স করে এপিফাইসিসের মধ্যে ঢুকবে তখন কিন্তু আমাদের একটা সমস্যাও হয়। কোনো কারণে যদি এপিফেসিয়াল সেপারেশন হয়ে যায়, যেহেতু এপিফেসিয়াল কার্টিলেজটাকে পিয়ার্স করলো, তখন কিন্তু অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস বলতে আমরা কি বুঝি? ব্লাড সাপ্লাই থাকলো না, সেই জন্য ওই জায়গাটা নেক্রোসড হয়ে যাবে। নেক্রোসড এখন যদি তোমাদের আমি সোজা বাংলায় বুঝাই, মানে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এবং ইউজুয়ালি এটা হয় কোথায়? হেড অফ দ্য ফিমারে হয় অ্যাভাস্কুলার নেক্রোসিস। So this is all about the blood supply of a growing long bone. Now blood supply of a miniature long bone. দেখো this is a miniature long bone. তো মিনিয়েচার লং বোনের ব্লাড সাপ্লাই এরকম, আমরা তো আগেই বলেছি যে মিনিয়েচার লং বোন এটাকে একটা ক্ষুদ্র সংস্করণ লং বোনের। তাহলে ইট উইল অলসো বি সাপ্লাইড বাই 4 সেটস অফ আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি, জাক্সটাএপিফেসিয়াল আর মেটাফেসিয়াল আর্টারি অ্যান্ড এপিফেসিয়াল আর্টারি। তো এখানে নিউট্রিয়েন্ট আর্টারির সাপ্লাইটা কিভাবে দেবে তার প্যাটার্নটা আমরা দেখি। এখানে কিন্তু নিউট্রিয়েন্ট আর্টারিটা এটাও মিডল অফ দ্য শ্যাফটের মধ্যে দিয়ে ঢুকবে, বা ঢুকে এসে কি করবে? একটা আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করবে। হ্যাঁ, এই যে আর্টারিয়াল প্লেক্সাস তৈরি করে তারপর সে সাপ্লাই দেবে, যার জন্য কিন্তু একটা মিনিয়েচার লং বোনের মিডল অফ দ্য শ্যাফট এই জায়গাটাই গ্রোয়িং পিরিয়ডে অ্যাফেক্টেড হয় বেশি। বাট ইন কেস অফ লং বোন আমরা কি বলছি? মেটাফাইসিসটায় বেশি ইনফেকশন হয়। বাট ইন অ্যাডাল্ট মিনিয়েচার লং বোন নিউট্রিয়েন্ট আর্টারি কাজটাকে রিপ্লেস করে দেয় পেরিওস্টিয়াল আর্টারি, যার জন্য অ্যাডাল্ট লাইফে কিন্তু মিনিয়েচার লং বোনের ইনফেকশন ভেরি রেয়ার। তো জাক্সটাএপিফেসিয়াল অ্যান্ড এপিফেসিয়াল আর্টারি ওরা কোথায় সাপ্লাই দেয়? এপিফেসিয়াল এন্ডকে সাপ্লাই দেয়। নাও ফ্ল্যাট বোন, দেখো দিস ইজ এ ফ্ল্যাট বোন, এটা একটা রিব। আমরা জানি ফ্ল্যাট বোনের এক্সাম্পল কি? ক্রেনিয়াল বোনস, রিবস, স্টারনাম, এগুলি হলো কি আমাদের ফ্ল্যাট বোন। তো ফ্ল্যাট বোনের ব্লাড সাপ্লাই বলার আগে এটা ক্যারেক্টারিস্টিক ফিচার একটু বলি, যে একটা ফ্ল্যাট বোন কিরকম? এক্সপ্যান্ডেড লাইক এ প্লেন, লাইক এ প্লেট। এবং এটার কম্পোজিশন কি? They are composed of outer and inner compact bone and middle spongy bone. তো in case of cranial bones এই outer and inner compact bone কে আমরা বলি outer and inner table, and এই যে middle spongy bone তাকে আমরা বলি diploid। তোমাদের পরীক্ষার সময় একটা ছোট্ট 1 নম্বরের কোশ্চেন থাকে, what do you mean by diploid? তাহলে আমরা কি বলবো? What is diploid?
the middle spongy part of a flat bone in case of cranial bones তাকে আমরা বলি ডিপ্লয়, এবং এই ডিপ্লয়ের মধ্যে অনেক ভেনাস সাইনাস থাকে। তো এরকমও বলা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ডিপ্লয়িক ভেন্স, দ্য ভেন্স হুইচ আর প্রেজেন্ট ইন দ্য ডিপ্লয় তাকে আমরা কি বলি, ডিপ্লয়িক ভেন্স। নাও হোয়াট আর দ্য ব্লাড সাপ্লাই অফ এ ফ্ল্যাট বোন, একটা ব্লাড সাপ্লাই ফ্ল্যাট বোনের এরকম নিউট্রিয়েন্ট আর্টারি অ্যান্ড পেরিওস্টিয়াল আর্টারি। নাও ইরেগুলার বোন, উই নো ইরেগুলার বোনের এক্সাম্পল কি, এই যে ভার্টিব্রা, হিপ বোন, স্ক্যাপুলা, এগুলো হলো ইরেগুলার বোন। তো আমি একটা ভার্টিব্রার আর্টারি সাপ্লাই দেখাই। দেখো ভার্টিব্রার বডির পিছন দিকে থাকে বেজি ভার্টিব্রাল ফোরামেন। তোমরা যারা অলরেডি ভার্টিব্রা পড়ে ফেলেছো তারা জানো যে posterior surface is marked by a foramen. This is termed as basivertebral foramen. A number of vessels enter through this basivertebral foramen. তাছাড়া anterolateral surface থেকে যে দুই পাশে anterolateral surface, this is the anterior surface, these are the lateral surfaces, এখান থেকে ভেসেল ঢোকে। রুট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, এইখান থেকেও ভেসেল ঢুকে এই আর্টসকে সাপ্লাই দেয়। তো দিজ আর দ্য ব্লাড সাপ্লাই অফ বোনস। তো এখন আমরা পড়ব অসিফিকেশন, কারণ আমরা অলরেডি দুইটা টার্ম পেয়েছি, তাই তো, প্রাইমারি অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তো হোয়াট ডু ইউ মিন বাই অসিফিকেশন? দ্য প্রসেস অফ বোন ফরমেশন ইজ নোন অ্যাজ অসিফিকেশন। মানে এই যে বোন যে তৈরি হচ্ছে, এরকম একটা বোন তো একদিনে তৈরি হয় না, হ্যাঁ। Process of bone formation is termed as ossification. Ossification starts from a particular point. তো সেই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ অসিফিকেশন। ওই সেন্টার থেকে রেডিয়েটিং ম্যানার, ধরো এটা অসিফিকেশন সেন্টার, এখান থেকে রেডিয়েটিং ম্যানারে বোন গ্রো করতে থাকে। তো এই অসিফিকেশন সেন্টার অলরেডি উই হ্যাভ ডিসকাস, দেয়ার আর টু টাইপস অফ অসিফিকেশন সেন্টার, primary ossification center and secondary ossification center. Now, types of ossification. What are the types of ossification? There are two types of ossification, membranous ossification and intracartilaginous ossification. Intramembranous and intracartilaginous. তো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনটা কেমন করে হয়? আসলে বোন ডেভেলপ করে কোথা থেকে, আমরা বলেছি কোথা থেকে ডেভেলপ করে, মেসেনকাইম। অ্যান্ড হোয়াট ইজ মেসেনকাইম? এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু রিগার্ডলেস অফ অরিজিন, বারে বারে এই টার্মগুলো আসতেছে। তো মেসেনকাইম থেকে প্রথমে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনের সময় কি হয়, এই মেসেনকাইমাল সেলগুলি কনভার্টেড হয় মেমব্রেন অর প্লেটস। These plates তাও convert into bones. এটাই হলো intramembranous ossification. But in case of intracartilaginous ossification, mesenchymal cells first form ওরকম plate or membrane. Then এই প্লেটগুলা কি করে, একটা cartilaginous model তৈরি করে। এরপর এই cartilaginous modelটা replaced by bone. So আমরা কি শিখলাম? What is ossification? What do we mean by primary and secondary ossification center, and what are the types of ossification? Now, growing end. এবার আবার স্ক্রিনের দিকে তাকাও যে growing end বলতে আমরা কি বুঝি? The end where secondary ossification center appears first but unites last with the diaphyses. আবার বলি, growing end is the end of a bone where secondary ossification center appears first but unites last with the diaphyses. তো একটা growing end, how can we determine যে এটা একটা growing end? Growing end আমরা determine করি by seeing the position of the nutrient foramen. তো nutrient foramenটা কি? Through which the nutrient artery enters into a bone. তো nutrient foramen, দেখো এটা nutrient foramenের ডিরেকশন দেখানো হয়েছে। nutrient foramen এর ডিরেকশন যেদিকে তার অপোজিটে থাকে গ্রোয়িং এন্ড। তো কি বললাম, নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনের অপোজিটে থাকবে কি, গ্রোয়িং এন্ড। এবং এটা আমরা রিমেম্বার করি বাই এ ডিকটাম, টু দ্য এলবো আই গো, ফ্রম নি আই ফ্লি। তো নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশনটা কিরকম, টু দ্য এলবো আই গো, মানে এলবোর দিকে যাচ্ছে, হ্যাঁ, আর ফ্রম নি আই ফ্লি। তো এটা আমি একটু বুঝাই দিই যে গ্রোয়িং এন্ড, দেখো দিস ইজ দ্য এলবো। তো এইখানে আর্মের বোনটাকে হিউমারাস, তাহলে হিউমারাসের নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে, এলবোর দিকে, নিচের দিকে, তাহলে এর গ্রোয়িং এন্ড কোনটা, আপার এন্ড। আবার দেখো আমাদের ফোর আর্ম, দিস ইজ দ্য ফোর আর্ম।
এখানে দুইটা বোন আছে, রেডিয়াস অ্যান্ড আলনা। তো এদের নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে তার গ্রোয়িং এন্ড কোনটা? লোয়ার এন্ড। বুঝতে পারলাম? আবার বলি যে গ্রোয়িং এন্ড ইউজুয়ালি লাইজ অপোজিট দ্য ডিরেকশন অফ দ্য নিউট্রিয়েন্ট ফোরামেন। তো আপার এক্সট্রিমিটিতে নিউট্রিয়েন্ট ফোরামেনটার কিরকম থাকে? টু দ্য এলবো আই গো, মানে এলবোর দিকে তার ডিরেকশন থাকে। সো ইন কেস অফ হিউমারাস তার গোয়িং এন্ড কোনটা? আপার এন্ড। আর যদি রেডিয়াস আলনা হয় তার গোয়িং এন্ড কোনটা? লোয়ার এন্ড। এবার যদি আমরা লোয়ার এক্সট্রিমিটির দিকে তাকাই, ধর এই যে আমার হাতে ফিমার, দেখো ফ্রম নি আই ফ্লি, নিউট্রিয়েন্ট ফোরামেন নি আই ফ্লি, মানে নি থেকে সে দূরে চলে যাচ্ছে। তাইলে ফিমারের গ্রোয়িং এন্ড কোনটা হবে? দেখো ফ্রম নি, এইটা এই যে নিচের দিকে সে নি জয়েন্ট তৈরি করে, তাহলে নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাইলে তার গ্রোয়িং এন্ড কোনটা? লোয়ার এন্ড। আবার নিচে দেখো লেগ বোন কি আছে আমাদের? টিবিয়া অ্যান্ড ফিবুলা। তাদের নিউট্রিয়েন্ট ফোরামেনের ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে তাদের গ্রোয়িং এন্ড কোনটা হবে? আপার এন্ড। তাইলে লোয়ার এক্সট্রিমিটিতে ফিমারের লোয়ার এন্ড অ্যান্ড টিবিয়া ফিবুলার আপার এন্ডটা হলো গ্রোয়িং এন্ড। তাহলে আমরা গ্রোয়িং এন্ড বুঝতে পারলাম, the end of a bone where secondary ossification appears first and unites last with the diaphysis. Now, law of ossification. What is the law of ossification? This law enunciates that the center, the secondary center which appears first will be united last with the diaphysis. But in case of fibula, আমার হাতে এখন ফিবুলা নাই, ধরে নাও দিস ইজ দ্য ফিবুলা, আসলে তো এটা ফিবুলা না। তো ফিবুলার এই লটা ভায়োলেটেড হয়ে যায়। কিভাবে ভায়োলেটেড হয়? ফিবুলার লোয়ার এন্ডে এপিফাইসিসটা এপিয়ার হয় আর্লিয়ার, বাট এটা আর্লিয়ারই ইউনাইটেড হয়ে যায়। কথা ছিল কি আমাদের যে এপিফাইসিস যেটা আর্লিয়ার এপিয়ার হবে সেটা ইউনাইট হবে লাস্টে। তো law of ossification is violated in case of fibula. তো এখন আমরা কি দেখব? আমরা বোনের হোয়াট ইজ বোন ম্যারো, আমরা কি কি জিনিস পড়ে ফেললাম? পার্টস অফ এ গ্রোয়িং লং বোন, ব্লাড সাপ্লাই অফ এ গ্রোয়িং লং বোন, ব্লাড সাপ্লাই, ফ্ল্যাট বোন, ইরেগুলার বোন, অসিফিকেশন, এগুলো আমরা পড়ে ফেলছি। নাও বোন ম্যারো। হোয়াট ইজ বোন ম্যারো? It's a soft tissue which fills up the medullary cavity of a long bone. Not a bone, all long bones এর medullary cavity এর মধ্যে থাকবে বোন ম্যারো, আর ফ্ল্যাট বোনের ট্রাবিকুলা যেখানে স্পঞ্জি বোন থাকে সেইখানে থাকবে বোন ম্যারো। তো হোয়াট ইজ বোন ম্যারো? ইটস এ সফট টিস্যু। তো বোন ম্যারোর আবার দুইটা টাইপ, রেড বোন ম্যারো অ্যান্ড ইয়েলো বোন ম্যারো। তো রেড বোন ম্যারো একে বলা হয় মাইলয়েড টিস্যু অর হিমোপয়েটিক টিস্যু। কেন আমরা একে মাইলয়েড আর হিমোপয়েটিক টিস্যু বলি? বিকজ ইট ম্যানুফ্যাকচার্স অল টাইপস অফ ব্লাড সেলস। আমরা বোনের ফাংশন বলার সময়ও কিন্তু আমরা বলেছি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ বোন? বোন কন্টেইনস বোন ম্যারো হুইচ ম্যানুফ্যাকচার্স ব্লাড সেলস। তো এখন আমরা বলতেছি যে রেড বোন ম্যারো ম্যানুফ্যাকচার্স ব্লাড সেলস। তো রেড বোন ম্যারো আমরা কোথায় পাবো? ডিউরিং চাইল্ডহুড অল দ্য বোনস কন্টেইন রেড বোন ম্যারো, বাট আফটার দ্য 7th year of age, মানে 7 বছর বয়স থেকে রেড বোন ম্যারোটা রিপ্লেসড হতে থাকে ইয়েলো ম্যারো দিয়ে। এরপর আমরা কোথায় পেতে পাই? আফটার 20 years আমরা কোন জায়গায় পাবো? শুধুমাত্র দেখো এই যে স্কাল বোনস, রিবস, ভার্টিব্রা, পার্ট অফ দ্য হিপ বোন, এই সমস্ত জায়গায় আমরা শুধু রেড বোন ম্যারো পাবো, আর অন্য সব জায়গায় রেড বোন ম্যারো উইল বি রিপ্লেসড বাই ইয়েলো ম্যারো। তো again I am repeating, what is bone marrow? It's a soft tissue which fills the medullary cavity of all long bones and the trabecula of the spongy part of other bones. So bone marrow is of two types, red bone marrow and yellow bone marrow. Red bone marrow ke ki bola hoy? Myeloid tissue or hemopoietic tissue, because it manufactures blood cells. During childhood all the bones contain red bone marrow, but after 7th year of age red bone marrow replaced hote থাকবে কি দিয়ে? yellow marrow. After 20 years আমরা red bone marrow কোথায় পাবো? শুধুমাত্র skull bones, vertebra, ribs, sternum, পার্ট অফ দ্য পেলভিক গার্ডেল, এই সমস্ত জায়গায় আমরা রেড বোন ম্যারো পাবো, আর অন্য সব জায়গায় রেড বোন ম্যারো রিপ্লেসড হয়ে যাবে ইয়েলো ম্যারো। তাহলে এখন ফ্যাক্টরস অ্যাফেক্টিং বোন গ্রোথ, এই যে আমরা বোনের গ্রোথ বললাম, বোন গ্রোথ আর ডেভেলপমেন্ট, কিছু ফ্যাক্টর আছে যারা অ্যাফেক্ট করে বোন গ্রোথ। তো বোন ডেভেলপ করে কোথা থেকে? আমরা আগেই বলে ফেলেছি, ইট ডেভেলপস ফ্রম মেসেনকাইম। তো গ্রোথ, বোনের গ্রোথ দুই ধরনের, একটা হলো
অ্যাপোজিশনাল গ্রোথ আর একটা হলো ইন্টারস্টিশিয়াল গ্রোথ। নাও হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারস্টিশিয়াল গ্রোথ? এই যে লেন্থ ওয়াইজ গ্রোথ, লম্বায় যেটা বাড়ে সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল গ্রোথ, এবং এই গ্রোথটা কোন জায়গায় হয়? এপিফাইসিয়াল কার্টিলেজে। আর অ্যাপোজিশনাল গ্রোথ তাতে কি বোনের ওয়ার্ড বাড়ে। এটা কিভাবে বাড়ে? বাই সাবপেরিওস্টিয়াল ডিপোজিট। নাও হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং বোন গ্রোথ? First of all, nutritional factors. So what are the nutritional factors? Vitamin A, vitamin C, vitamin D. তো এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলো আমাদের সমস্যা, কারণ ভিটামিন এ কন্ট্রোলস অ্যান্ড রেগুলেটস দ্য ফাংশন অফ অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট। যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় তাহলে আমাদের স্কালের মধ্যে নিউমারাস ফোরামিনা থাকে, ওই ফোরামিনাগুলি অস্টিওক্লাস্ট তো রিমুভ করতে পারে না। তখন কি হয়? ফোরামিনাগুলা ছোট্ট ছোট্ট থাকে, তখন ওর বোন মধ্য দিয়ে যে নার্ভগুলা বের হয় তারা কম্প্রেসড হয়ে যায়। আবার যদি হাই কনসেন্ট্রেশন হয়ে যায় ভিটামিন এ, তখন একটা কন্ডিশন হয় বোনসে রেরিফ্যাকশন, রিজার্শন হয়ে যায়, বোনগুলো তুলতুল হয়ে যায়। আমরা বলছিলাম একটা রিজিড কানেকটিভ টিস্যু, যে বোন কিরকম? রিজিড কানেকটিভ টিস্যু। বাট যদি হাই কনসেন্ট্রেশন অফ ভিটামিন এ ডিউরিং গ্রোথ পিরিয়ড থাকে, তখন বোনসগুলি রেরিফ্যাকশন হয়ে যায়, রিজার্শন হয়ে। সো ভিটামিন এ এটাও আমাদের বোন গ্রোথের জন্য নেসেসারি। নাম্বার 2, ভিটামিন সি। ভিটামিন সির কাজটা কি? ইট ইজ এসেনশিয়াল ফর দ্য সিনথেসিস অফ, যে আমাদের যে বলছিলাম বোন ম্যাট্রিক্সের দুইটা কম্পোনেন্ট, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক কম্পোনেন্ট। তো এই ভিটামিন সি ইজ এসেনশিয়াল ফর দ্য সিনথেসিস অফ অর্গানিক কম্পোনেন্ট। নাও ভিটামিন ডি। ভিটামিন ডির কাজটা কি? এ কি করে? অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট ফ্রম ইন্টেস্টাইন অ্যান্ড ব্লাডের যে ক্যালসিয়াম ফসফেটের কনসেন্ট্রেশন এটাকে মেনটেন করে। এরকম ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি হয়, ছোট বাচ্চাদের হয় রিকেট, বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। যদিও আমাদের দেশে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা সবাই জানি যে ভিটামিন ডির সোর্সটা কি? সানলাইট, এবং আমাদের সানলাইটের কোনো রকম কোনো অভাব নাই। সো দিজ আর দ্য নিউট্রিশনাল ফ্যাক্টরস, ভিটামিন এ, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। নাও হরমোনাল ফ্যাক্টরস। হোয়াট আর দ্য হরমোনাল ফ্যাক্টরস? নাম্বার 1, গ্রোথ হরমোন। আমরা জানি গ্রোথ হরমোন কোথা থেকে সিক্রেট হয়? অ্যান্টেরিয়ার পিটিউটারি। এখন গ্রোথ হরমোন যদি বেশি বেশি করে সিক্রেট হইতে শুরু করে, তাহলে আমরা অনেক লম্বা হইতে শুরু করব, হিমালয় পর্বতমালা হয়ে একেবারে আমরা এভারেস্ট শৃঙ্গের মতো উঁচু হয়ে যাব। আবার যদি গ্রোথ হরমোন সিক্রেশন একদম কমে যায়, তখন কি হবে? আমরা ডোয়ার্ফ হয়ে যাব। ডোয়ার্ফ মানে কি? বামন। তখন আর আমরা চাঁদের পানে হাত বাড়াতে পারবো না। সো গ্রোথ হরমোন, ইট ইজ এসেনশিয়াল ফর প্রপার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ বোন। নাম্বার 2, থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন কি কি আছে? থাইরক্সিন, ট্রায়োডোথাইরোনিন, ক্যালসিটোনিন। প্যারাথরমোন, ইট ইজ সিক্রেটেড বাই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথরমোন অ্যান্ড ক্যালসিটোনিন সিক্রেটেড বাই থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড প্যারাথরমোন সিক্রেটেড বাই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তারা ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করে। এছাড়া সেক্স হরমোন, এটাও কিন্তু একটা রোল প্লে করে। ইন কেস অফ মেল যদি ক্যাস্ট্রেশন করে দেওয়া হয়, অর্থাৎ টেস্টিস যদি রিমুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু এপিফিশিয়াল ক্লোজার অনেক ডিলেড হয়ে যায়, ডিসপ্রপোর্শনেট গ্রোথ হয়। তখন বোনসের ডিসপ্রপোর্শনেট গ্রোথ, দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ এ ইউনাক। এখন হোয়াট ইজ ইউনাক? এই যে আমরা বলি না হিজড়া, তাদেরকেই বলা হয় ইউনাক। তো দিজ আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং বোন গ্রোথ। এছাড়াও আরও ফ্যাক্টর আছে, মেকানিক্যাল ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর। জেনেটিক ফ্যাক্টর, আমাদের মা বাবা যদি খুব বেশি শর্ট হয়, তাহলে আমাদেরও একটা শর্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। মেকানিক্যাল ফ্যাক্টর, মেকানিক্যাল ফ্যাক্টর কি? দুইটা ফ্যাক্টর, টেনসাইল ফোর্স অ্যান্ড কম্প্রেসিভ ফোর্স। টেনসাইল ফোর্স, আমাদের ছোটবেলায় আমরা রিংয়ে ঝুলতাম, এটা কি? টেনসাইল ফোর্স, লম্বা হওয়ার জন্য রিংয়ে ঝোলা। তো টেনসাইল ফোর্সে কি হয়? ফর্মেশন অফ বোন। আর কম্প্রেসিভ ফোর্সে কি হয়? বোন রিজার্ভশন। একসময় বলা হতো যে চীনে মেয়েদেরকে লোহার জুতা পরিয়ে রাখা হতো, কেন? যাতে তাদের পাটা ছোট থাকে। তাহলে এই কম্প্রেসিভ ফোর্স এটা কি করে? বোন রিজার্ভশন করে। আর টেনসাইল ফোর্স, যখন আমরা রিংয়ে ঝুলি, বোন ফর্মেশনে আমরা ধরে নিই যে আমরা লম্বা হব। দিস ইজ অল অ্যাবাউট দ্য বোন। এখন আমরা এসিকিউ অ্যান্ড এমসিকিউ ডিসকাস করব। তো এসিকিউ সেই আগের বোন পার্ট 1 থেকে আমরা শুরু করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, ডিফাইন বোন, মেনশন ইটস কম্পোজিশন অ্যান্ড ফাংশনস। আমরা জানি হোয়াট ইজ বোন।
তো হোয়াট ইজ ইটস কম্পোজিশন আমরা জানি, বোন ইজ কম্পোজড অফ সেলস অ্যান্ড বোন ম্যাট্রিক্স। এখন আর অত বেশি ডিটেলস বলবো না। ফাংশনসও আমরা জানি, forms a rigid framework of the body, আমি এটা ডিটেলসে গেলাম না। হোয়াট আর দ্য বোন সেলস জানি, দেয়ার আর 4 টাইপস অফ বোন সেলস, অস্টিওপ্রোজেনিটার, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। মেনশন দেয়ার ফাংশন, একটা একটা ফাংশন যদি আমরা বলে যাই। অস্টিওপ্রোজেনিটার সেল, it acts as stem cell, osteoblast, immature bone cell, osteocyte, mature bone cell, osteoclast, bone remodeling cell. Define periosteum, জানি আমরা fibrovasculocellular layer, dense irregular connective tissue which invades the bone except at its articular surface. Mention its function, জানি it provides protection to the bone, it provides attachments to the muscle, ligaments, etc. Classify bone with example according to ossification, position and shape. একটু বলে যাই, according to ossification, intramembranous, intracartilaginous and membranocartilaginous bone. Position, axial skeleton, appendicular skeleton, and according to shape, long bone, short bone, flat bone, pneumatic bone, irregular bone, sesamoid bone. Now mention the characteristic feature of short bones and sesamoid bones. Very very important. আমরা পরীক্ষার সময় সব সময় জিজ্ঞেস করি যে short bone characteristic feature কি? short bone usually cubical in shape and it has 6 surfaces. Among them 4 are articular and 2 are non-articular. It is composed of spongy bone covered by a thin shell of compact bone. So this is the characteristic feature of short bone. And sesamoid bone আমরা জানি seed like, it ossifies from tendon, it is devoid of periosteum, it is devoid of Haversian system. Now আমাদের আজকের টপিকস এর কোশ্চেন, draw and label the parts of growing long bone. সুন্দর করে তোমরা আঁকবা। Mention the importance of metaphysis. The importance of metaphysis অনেকবার বলে ফেলেছি, আরো একবার বলি। It is the most actively growing part of the bone, it is the most vascular part of the bone, it is the most prone to infection. These are the importance of metaphysis. Define epiphysis, the end of a growing long bone which ossifies from secondary ossification center. Mention its type. There are 4 types: pressure epiphysis, traction epiphysis, ataphysetic epiphysis, aberrant epiphysis, pressure epiphysis, head of the femur, traction epiphysis, greater and lesser trochanter, ataphysetic epiphysis, coracoid process of the scapula, aberrant epiphysis. If the epiphysis of first metacarpal bone presents in the distal end, তখন তাকে আমরা বলি aberrant epiphysis. Describe the blood supply of a growing long bone. A growing long bone is supplied by 4 sets of artery: nutrient artery, periosteal artery, juxtaepiphyseal or metaphyseal artery, and epiphyseal artery. Define ossification. The process of bone formation is known as ossification. Mention its type: intramembranous and intracartilaginous. Process এখন আর বলা যাবে না। What do you mean by growing end? The end of a bone where secondary ossification center appears first and unites last. Mention the law of ossification. The law enunciates the secondary center which appears first unites last with the diaphysis. What do you mean by growing end? এটা তোমরা বলে ফেলছি। Explain fibula violates law of ossification. এটাও আমরা বলে ফেলছি যে lower end এ secondary ossification center appears first but it also unites first with the diaphysis. So fibula violates law of ossification. এখন আমরা দেখি MCQ গুলা। Following are the bone cells, আমরা জানি osteoprogenitor, osteocyte, osteoclast, osteoblast. তাহলে fibroblast এটা false, it is not a bone cell. Regarding structure of compact bone, osteon or Haversian system is the structural unit of compact bone. Certainly, of course, it is the structural unit, Haversian system or secondary osteon. Each osteon is arranged around a central canal. অবশ্যই এটাও true. Lamellar thin plates of bone that contains osteocytes. Yes, it is also true. The central canal contains reticular tissue, blood vessels and nerve. It is also true. Central canal communicates with each other through medullary cavity. False. আমরা জানি কিভাবে communicate করে? Through Volkmann's canal. Following are the membranous bone. Parietal, yes, the true. Femur, no, it is intracartilaginous. Pisiform, এটা একটা sesamoid bone.
কাজে এটা মেমব্রেনাস না। ফ্রন্টাল বোন, এটা ট্রু। রেডিয়াস নো, এটা একটা কার্টিলেজিনাস বোন। আরো কয়েকটা আমাদের এমসিকিউ আছে, দেখো লং বোনস অসিফাই ফ্রম কার্টিলেজ, ইয়েস অসিফাই ফ্রম কার্টিলেজ। ওয়েট বিয়ারিং, ইয়েস ইট ট্রান্সমিটস ওয়েট। প্লেসড হরাইজন্টালি ইন দ্য বডি, নো। হরাইজন্টালি একমাত্র ক্লাভিকেলকে আমরা বলি মডিফাইড লং বোন, এটা হরাইজন্টালি প্লেসড, বাট অল দ্য লং বোনস প্লেসড ভার্টিক্যালি। এন্ডস আর আর্টিকুলার, ইয়েস এন্ডস আর আর্টিকুলার। যেমন দেখি আমরা যদি এই যে ফিমারের যে এন্ডটা কি তৈরি করবে, হিপ জয়েন্ট, এটা কি তৈরি করবে, নি জয়েন্ট। মেডুলারি ক্যাভিটি কন্টেইনস রেড ম্যারো ইন অ্যাডাল্ট, নো। আমরা জানি যে ইন অ্যাডাল্টে কোথায় থাকে শুধুমাত্র রেড বোন ম্যারো, এই যে আমাদের স্কাল বোনস, রিবস, স্টার্নাম, ভার্টিব্রা, এই সমস্ত জায়গায় থাকে। বাট এখানে থাকবে কি, ইয়েলো ম্যারো। বিফোর 7 ইয়ার্স, 7 বছরের আগে এখানে আমরা রেড ম্যারো পাবো, বাট ইন কেস অফ অ্যাডাল্ট আমরা কি পাবো, ইয়েলো ম্যারো। Sesamoid bone develops in the tendon of the muscle, yes. Sesamoid bone develops from the tendon of the muscle. যেমন আমাদের একটা এক্সাম্পল, পিসিফর্ম বোন, যে এইটা কোথা থেকে ডেভেলপ করে, ফ্লেক্সার কার্পি আলনারিস। দ্য লার্জেস্ট সিসাময়েড বোন, প্যাটেলা, কোথা থেকে ডেভেলপ করে, কোয়াড্রিসেপস টেন্ডন থেকে। অসিফাই আফটার বার্থ, ইয়েস অসিফাইড আফটার বার্থ। ডেভয়েড অফ পেরিওস্টিয়াম, ইয়েস ইট ইজ ট্রু। হ্যাভাসিয়াস সিস্টেম ইজ প্রেজেন্ট, নো। Patella is the smallest sesamoid bone, no, it is the largest sesamoid bone in the body. Growing long bone consists of 4 parts, yes it is true. Metaphysis is the most vascular part, certainly of course it is the most vascular part, কারণ আমরা ছবিতেও দেখলাম nutrient artery, periosteal artery, juxtaepiphyseal artery, epiphyseal artery, all the arterial anastomosis takes place close to the metaphysis, so it is the most vascular part. Inner 2/3 of the compact bone is supplied by nutrient artery, yes. Inner 2/3 supplied by nutrient artery, compact bone, and outer 1/3 is supplied by the periosteal artery. এই যে outer 1/3 of the compact bone is supplied by periosteal, এখানে লেখা কি, epiphyseal artery, so it is false. Epiphyseal cartilage is a plate of fibrocartilage, no. আমরা কি বলেছিলাম, epiphyseal cartilage is a thin plate of hyaline cartilage. তখন আমরা বলছিলাম যে there are 3 types of cartilage, hyaline cartilage, elastic cartilage and fibrocartilage, but epiphyseal cartilage is not a plate of fibrocartilage, it's a plate of hyaline cartilage. So this is all about bones. এখন তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর এটা পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি জেনারেল অ্যানাটমি, এটা তোমরা কোথায় পাবে, ঢাকা নীলক্ষেত, ইসলামিয়া মার্কেট, ক্যাপিটাল বুক সেন্টার, ফারুক মেডিকেল বুক সেন্টার, আর বরিশালে অভিলাষ হিস্টোলজি ডিপার্টমেন্ট, ফরিদপুরে মেডিসিন ক্লাব, সন্ধানী, প্রতীতি, এই সমস্ত জায়গায় পাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। থ্যাংক ইউ।